বন্ধুরা, আজ একটি রহস্যময়ী মাছের কাহিনী শোনাবো আপনাদের। কেন এই মাছটিকে রহস্যময়ী মাছ বলছি, এর কাহিনী শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে। এই মাছটি একাধারে যেমন জলের উপরেও ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকতে পারে, ঠিক তেমনি জলের নিচেও এরা বেঁচে থাকতে পারে। জলের নিচে এরা মাটির নিচে মানে কাদার ভিতরে ঢুকে গিয়েও এরা বেঁচে থাকতে পারে। ভাবুন তো, আপনি পুকুরে মাছ ধরতে গেলেন আর গিয়ে দেখলেন কোনো মাছই নেই, তখন আপনার কি উপলব্ধি হবে? মাছ কোথায় গেল? সমস্ত মাছ কাদার নিচে ঢুকে গেছে। এই মাছটিকে জেলে ভাইরা অনেক সময় জল দানবও বলে থাকেন। কেন এই মাছটিকে জল দানব বলে থাকে সেটা নিয়ে আজকের আলোচনা করব। তবে এই মাছটির পিছনে এত রহস্যটা কেন, কি এর পেছনে রহস্যের কাহিনী, এটা যেমন একটা দিক, তেমনি বৈজ্ঞানিকরা আজ থেকে 85 বছর আগে এই মাছটিকে অবলুপ্ত প্রাণী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু হঠাৎ করে আবার এই মাছটিকে দেখতে পাওয়া গেল। অবিশ্বাস্য ঘটনা। আজ আমি জানাবো এই চেল স্নেকহেড মাছের কাহিনী নিয়ে, মাছের রহস্য নিয়ে। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। বন্ধুরা, চেল স্নেকহেড, যাকে অনেকেই ভুল করে স্নেকহেড ফিশ বলে ভেবে থাকে, আসলে এটি একটি দুর্দান্ত শিকারী মাছ। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এই মাছের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এটি শুধু জলের মধ্যে নয়, জলের উপরেও থাকে এবং ঘন্টার পর ঘন্টা এরা বেঁচে থাকতে পারে। কিভাবে সম্ভব? কারণ এর দেহে থাকে অতিরিক্ত শ্বাসযন্ত্র, যেটা বাতাস থেকে অক্সিজেন নিয়ে এদের বাঁচতে সাহায্য করে। এই মাছ সাধারণত জলের নিচে লুকিয়ে থাকে এবং শিকার আসার অপেক্ষা করতে থাকে। যখন কোনো ছোট মাছ, ব্যাঙ কিংবা জলের পোকা কাছে চলে আসে, তখন চোখের পলকে সেটাকে গিলে ফেলে। এদের কামড় এতটাই শক্তিশালী যে একবার ধরলে শিকারীকে আর ছাড়ে না। যেহেতু চেল স্নেকহেড শুধু জলেই নয়, শুকনো স্থলে হাঁটতেও পারে এরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা হাঁটতেও পারে। এরা শরীরে মোচড় দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, ফলে এক পুকুর থেকে অন্য পুকুরে এরা অতি সহজেই চলে যেতে পারে। তাই অনেক সময় জেলেরা দেখতে পায় পুকুরে প্রচুর মাছ ছেড়েছে, কিন্তু কিছুদিন পরে দেখতে পাচ্ছে আর কোনো মাছ নেই। এর কারণ এরা এক পুকুর থেকে অন্য পুকুরে ততদিনে শিফট হয়ে গেছে। এই মাছ অত্যন্ত আক্রমণাত্মকও বটে, এমনকি নিজের প্রজাতির মাছের মধ্যেও এরা মারাত্মক প্রতিযোগিতাপূর্ণ। খাদ্যের জন্য নিজেদের বাচ্চাকেও এরা খেয়ে ফেলতে পারে। তাই অনেক সময় মাছ চাষিরা এই মাছকে জলের গুন্ডাও বলে থাকেন। বন্ধুরা, 1918 থেকে 1933 সালের মধ্যে ভারতীয় বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গের চেল নদীতে চেল স্নেকহেডের মাছের দেখা পান, কিন্তু এরপর এই রহস্যময় মাছটি হঠাৎ উধাও হয়ে যায়। 1933 সালের পর থেকে এই মাছের দেখা আর কোথাও পাননি। বিজ্ঞানীরা ধরে নেন এটি চিরতরে অবলুপ্ত হয়ে গেছে, তাই এই মাছটিকে তারা বিলুপ্ত ঘোষণা করে দেন। কিন্তু হঠাৎ আবার এই মাছটি দেখা মেলে। 2024 সালে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের গবেষকরা একটি অভাবনীয় অভিযান চালান, কিন্তু তারা যা আবিষ্কার করেন তা ইতিহাসের পাতায় নতুন মোড় এনে দেয়। চেল নদীর জলে পাওয়া গেল 3টি এই জীবন্ত চেল স্নেকহেড। বিজ্ঞানীরা প্রথমে বিশ্বাসই করতে পারেননি। আপনার এলাকায় কি এই মাছ কখনো দেখেছেন? আপনি কি এই মাছ কখনো শিকার করেছেন? কমেন্ট করে জানাবেন। বিজ্ঞানীরা এখন এই বিরল মাছ রক্ষার পরিকল্পনা গ্রহণ করেছেন, যাতে এই মাছ আবার অবলুপ্ত না হয়ে যায়, বিলুপ্ত না হয়ে যেতে পারে। যদি একবার এই বিলুপ্ত প্রায় ফিরে আসতে পারে, তবে ভবিষ্যতে কি আরো হারিয়ে যাওয়া প্রাণীদের ফিরিয়ে আনা সম্ভব? চেল স্নেকহেড আমাদের দেখিয়ে দিল যে প্রকৃতি আমাদের সামনে এখনো অনেক রহস্য লুকিয়ে রেখেছে। বন্ধুরা, আপনি কি মনে করেন যে এই মাছটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা উচিত? কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন, তাকে এই অবিশ্বাস্য কাহিনী, এই রহস্যময় কাহিনী আরও সবাই জানতে পারে। আরও রহস্যময় গল্প জানতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রকৃতির রহস্য, প্রকৃতির বিষয় এখানেই শেষ নয়।